তো বন্ধুরা, আমরা যারা সাইবার ক্যাফ চালাই আমাদের প্রত্যেকটা সাইবার ক্যাফের মনে কিন্তু একটা আইডি কিন্তু ঘুরে, সেটা হচ্ছে সিএসসি আইডি, যেটা ফুল ফর্ম হচ্ছে কমন সার্ভিস সেন্টার। এই সিএসসি আইডি পেলে আপনারা অনেকেই ভাবেন যে আমরা অনেক কিছু পেয়ে গেছি, বিশাল একটা আইডি পেয়ে গেছি, এরকম আমরা মনে মনে ভাবি। আমিও কিন্তু প্রথম ভেবেছিলাম যে সিএসসি পেয়ে যাওয়া মানে কিন্তু বিরাট কিছু একটা পেয়ে গেছি আমি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে সিএসসি আইডির ভেতরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা কী কী সার্ভিস পাবো বা কী কী সার্ভিস ইউজ করতে পারবো, সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে খোলাখুলি আলোচনা করব। আজকে যদি আমার এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সিএসসির ব্যাপারে একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে আপনার সিএসসি আইডিটা নেওয়া উচিত কি উচিত নয়। তো চলুন প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে যাবো, তারপরে সিএসসিকে নিয়ে কিন্তু পুরোপুরি আমরা ডিটেলসে দেখে নেবো। যারা সিএসসি আইডি নিতে চাইছেন বা যারা অলরেডি নিয়ে ফেলেছেন তাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটা কন্টিনিউ দেখুন, তাহলে কিন্তু সিএসসির ব্যাপারে একটা ধারণা পাবেন যে এই আইডিটা কেমন, এই আইডির মধ্যে কী কী সার্ভিস আমরা ইউজ করতে পারবো। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা কম্পিউটার চলে যাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্ধু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু সিএসসি আইডিটি লগ ইন করে নিয়েছি। তো প্রথমে আপনাদেরকে লগ ইনে পেজটা দেখাবো। আমরা সিএসসি আইডি লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড আসবে, যে ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু ওপরে দিয়ে দেখতে পাচ্ছেন একটা 3 লাইন আছে, যে 3 লাইনের মধ্যে ক্লিক করলে বাঁ দিকে একটা লেফট সাইডে প্যানেল দেখতে পাবেন, যেখানে আপনার ইমেল আইডি, আপনার নাম এবং কিছু প্যানেলের মধ্যে শর্টকাট দেওয়া আছে। যেমন হচ্ছে প্রথমেই দেওয়া আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে কী আছে এগুলো দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে পাবেন, যেমন গভর্নমেন্টস, ইন্স্যুরেন্স, ইলেকট্রিসিটি, বিবিএস, লাইট, টেলিকমের মানে মোবাইলে রিচার্জ করার জন্য এই অপশানটা, বা ডিটিওএইচ রিচার্জ করে এই অপশানটা, ট্যাক্সের পেমেন্ট করার জন্য এই পেমেন্টটা। তো এখানে সমস্ত সার্ভিসগুলো দেখতে পাবেন, যেমন গ্যাস বুকিং করা যাবে, পেনশন স্কিম দেখতে পাবেন, বা কোনো রকম ফিজ আপনি এখানে দিতে পারবেন, বা ট্রাভেলের সম্বন্ধে দেখতে পাবেন। তারপরে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিছু নিউ সার্ভিস অ্যাড হয়েছে, যেটা এখানে দেখাচ্ছে ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, লোনের পেমেন্ট করতে পারবেন, ফাস্ট্যাগ দিতে পারবেন, যে আমরা পরিবহন ক্ষেত্রে ফাস্ট্যাগ লাগে, শ্রম এখান থেকে করতে পারবেন। তারপর জিএসটির রেজিস্ট্রেশন করতে পারবেন বা জিএসটি আপনি করতে পারবেন। তারপর মিউচুয়াল ফান্ডেরও কিন্তু এখানে অ্যামাউন্ট দিতে পারবেন। তাছাড়া এখানে জিও সার্ভিস স্পেশালিটি, এই সার্ভিসটি কিন্তু 2025-এর শেষের দিকে লঞ্চ করা হয়েছে। জিও সার্ভিস, এই জিও সার্ভিসের মধ্যে কী আছে বন্ধুরা, এখান থেকে শুধুমাত্র অনলি জিও থেকে রিচার্জ করতে পারবেন, প্রিপেড রিচার্জ। এবং বাঁ দিকে দেখতে পাচ্ছেন কিছু শর্টকাট দেওয়া আছে, যেমন ট্যাক্স রিটার্ন, সিভিল, ইউডিআইডি, প্যাক, স্কিল, এরকম শর্টকাট কিছু কিন্তু দেওয়া আছে। তারপরে প্যানেলটার মধ্যে দেখাবো বন্ধুরা সার্ভিস, ওয়ালেট, পাসবুক। এখানে পাসবুকের মধ্যে ক্লিক করলে কী হবে, ওয়ালেট লেদার দেখতে পাবেন। ওয়ালেট লেদারের মধ্যে আপনি কত টাকা রিচার্জ করেছেন, কত টাকা পেমেন্ট এখান থেকে করেছেন, সমস্ত কিছু কিন্তু ওয়ালেটের মধ্যে দেখাবে। আর এখানে বন্ধুরা একটা কথা ক্লিয়ার করে দিই, আমরা আজকে যে সার্ভিসটার ব্যাপারে আপনাদেরকে আলোচনা করবো সেটা হচ্ছে সিএসসিতে কী কী সার্ভিস আমরা পাবো। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিএসসি পুরোপুরিভাবে অ্যাক্টিভ নেই। প্রথমে আপনাকে বলে রাখি, আপনারা যদি পিএম কিষানের জন্য কাস্টমারদের আবেদন করতে চান কোনো ক্লায়েন্টের, সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি পিএম কিষান ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর এখানে আপনি সিম্পলি কিন্তু এক্সটার্নাল লগ ইনের মধ্যে ক্লিক করার পরে কিন্তু সিএসসি লগ ইন আপনি করে নিতে পারবেন। তারপরে সিএসসি থেকে আপনি ইকেওয়াইসির মাধ্যমে পিএম কিষানের কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপরে এই সিএসসি থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে কিন্তু সিএসসি সাফার, অর্থাৎ কিন্তু আপনি রেল টিকিট বা ফ্লাইট টিকিট কিন্তু কাটতে পারবেন। তার জন্য আপনাকে আলাদা করে আইডি প্রায় 1000 কি তার উপরে কিন্তু চার্জ নিতে হবে। আপনি সিএসসি সাফার থেকে কিন্তু সরাসরি সিএসসি লগ ইন করে আপনি ট্রেন টিকিট, ফ্লাইট টিকিট অবশ্যই কিন্তু এখানে বুকিং করা যাবে। তাছাড়া এখানে আরেকটি সার্ভিস আপনাদের কথা বলে দিচ্ছি, এটা হচ্ছে ডিজিপে। সিএসসি ডিজিপে যদি আপনি ব্যবহার করতে চান, সিএসসি ডিজিপে যে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু লগ ইন করলে কিন্তু সরাসরি এখান থেকে আপনি সমস্ত ব্যাংকে টাকা জমা, তোলা বা দেখা গেলো মিনি স্টেটমেন্ট ম্যানেজমেন্ট করে সব কিছু করতে পারবেন। তো এই সার্ভিসগুলো পেয়ে যাচ্ছেন। তাছাড়া আসি থেকে আপনি ইউটিআই পেমেন্ট, সিএসসি থেকে আপনি ইউটিআই থেকে প্যান কার্ড আবেদন করতে পারবেন, প্যান কার্ড কারেকশন, প্যান কার্ডের সমস্ত কাজ আপনি সিএসসি ইউটিআই থেকে করতে পারবেন। আর এনএসডিএল, সিএসসি এনএসডিএল থেকেও কিন্তু নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করা যায় ফিঙ্গারপ্রিন্ট বা আধার ওটিপির মাধ্যমে। তো এই সার্ভিসগুলো খুবই ভালো। তো মোটামুটি এই সার্ভিসগুলোই কিন্তু ফেমাস, এই 4-5টি সার্ভিসই আমরা কিন্তু বেশি ইউজ করি। তারপর ইলেকট্রিসিটি বিল দিতে পারবেন। বা এখানে আরেকটি সার্ভিস আমরা দেখিয়ে দেবো, বিবিপিএস লাইট দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করলে কী হবে, এখান থেকে বিবিপিএসের সমস্ত সার্ভিসগুলো আপনি পাবেন, যেমন ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, গ্যাস বুকিং, বা দেখা গেলো যে কোনো ক্ষেত্রে আপনি মোবাইলের রিচার্জগুলি করতে পারবেন, বিভিন্ন রকম লোনের পেমেন্টগুলো করতে পারবেন। আমি মোটামুটি লগ ইন হয়ে গেলাম। তো আমি বিবিপিএস সার্ভিসে লগ ইন করে নিলাম। এখান থেকে কিন্তু ওয়াটার বিল, ব্রডব্যান্ড রিচার্জ, ইলেকট্রিসিটির বিল, বা জিওতে পোস্টপেডের রিচার্জ বা প্রিপেড রিচার্জ সমস্ত কিছু এখানে করতে পারবেন।
তো এই ছিল মোটামুটি সার্ভিস, যে সার্ভিসগুলো সিএসসি থাকলে আপনি করতে পারবেন। আর আপনাকে একটা কথাই বলবো, যদি আপনি সিএসসি আইডি নিতে চান, হ্যাঁ নিতে পারেন। যদি আপনাকে কোনো ব্যক্তি বা কোনো কেউ যদি বলে আপনাকে যে 5,000 4,000 টাকা আইডি চার্জ লাগবে, সেক্ষেত্রে না নেওয়াটাই কিন্তু বেটার। তো আমি সিএসসি আইডি নিয়েছি মোটামুটি 2021-এর শেষে 2022 সালে। তারপরে আমি সিএসসি ডিজাইনটা বানিয়েছিলাম এখানে।